হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আজকে পাট শাক নিয়ে। তো আমি এখানে পাট শাক রান্না করার জন্য 4 থেকে 5টা রসুন নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন রসুনটা একটু বেশি করে দেওয়ার জন্য, তাহলে পাট শাকের যে স্মেল বা যে গ্যারানটা অনেক ভালো আসে, আর খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো তেল দিয়ে দেবো, আর রসুন দিয়ে দেবো। আপনারা পরিমাণ মতো যার যার মতন রসুন দিয়ে দেবেন, যে যেরকম খান। তো যাই হোক, আমরা শাকে একটু রসুনটা বেশি খাই। পাট শাকে রসুন যত বেশি দিবেন, তত পাট শাকের মানে স্বাদটা তত বেশি। তো যাই হোক, আমি এখন রসুনগুলোকে আস্তে আস্তে বাদামি কালার করে নিব। দেখেন মাশাআল্লাহ, আমার রসুনগুলো কি সুন্দর একটা কালার আসছে, হালকা বাদামি কালার আসছে। তো এখন আমি এখানে দিয়ে পাট শাকগুলো দিয়ে দিব। আপনারা চাইলে আস্তে আস্তে পাতাও দিতে পারেন, আবার যদি ওরকম না খান তাহলে আমার মতো এরকম করে ফুলে দিতে পারেন। তো যাই হোক, আমি এখন দেখেন পাট শাক, আর পাট শাক রান্না করার ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে কখনো ঢাকনা দিয়ে দেবেন না, কারণ ঢাকনা দিয়ে দিলে অনেক পানি আসবো, তখন শাকের যে মজাটা ওইটা নষ্ট হয়ে যাবো, এরকম আঠাটা হয়ে যাবো, লোট হয়ে যাবে। যাই হোক, এখন আপনি ডাকনা দিবেনই না, একটু জালটা একটু ভালো মতো দিবেন, তাড়াতাড়ি যাতে পানিটা শুকায় যায়। যাই হোক, দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। আমি এখন আস্তে আস্তে এটাকে বেজে নিব। দেখেন কি সুন্দর একটা কালো কালো একটা কালার আসছে। এখন পাট শাকটা আপনি মানে ভাত দিয়েও খেতে পারবেন, ভাত ছাড়াও খেতে পারবেন, এত ভালো মানে এত টেস্টি হয়েছে বলার মতো না। দেখেন আমি যে রসুনগুলো বেজেছি, এই রসুনগুলো কীরকম বাদামি কালার দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে। যাই হোক, আগামী ভিডিওতে আবার দেখাবো অন্য কিছু নিয়ে। আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকবেন, ফলো করবেন, তাহলে আমার নতুন ভিডিও পেয়ে যাবেন।